নাসির এবং তামিমার অবৈধ সম্পর্ক এবং নাসিরের অন্যের স্ত্রী তামিমাকে ভাগিয়ে বিয়ে করা নিয়ে আদালতে দীর্ঘদিন মামলা হয়েছে। আমি অবাক হয়েছি যে অন্যের স্ত্রী ভাগিয়ে নেওয়ার পরে যেখানে রাষ্ট্রের উচিত ছিল সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে নাসির এবং তামিমার শাস্তিকে নিশ্চিত করা, যাতে করে এদেশে পরকীয়া বন্ধ হয়ে যায়, হারাম রিলেশনশিপ এবং অন্যের স্ত্রী ভাগিয়ে নেওয়ার যে প্রবণতা বাংলাদেশে ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, এই কালচারের মধ্যে যেন একটা ভয় ঢুকে যায় মানুষের, এই ধরনের একটা রায় এদেশের আদালতের কাছে আমরা আশা করেছিলাম। কিন্তু আজকে আমরা সম্পূর্ণ নিরাশ হয়েছি, আদালতের রায়ে আমরা সম্পূর্ণ হতাশ হয়েছি। যেখানে নাসির অন্যের স্ত্রী তামিমাকে সেখানে প্রেমের প্রলোভনে ফেলে, সেই ঘরে তাদের একটা বাচ্চা মেয়েও রয়েছে, সেই বাচ্চা মেয়েকে ফেলে দিয়ে এরপরে তারা তামিমাকে গ্রহণ করেছে এবং অবৈধ সংসার করে সেখানে তাদের বাচ্চাও জন্ম দিয়েছে। অথচ একজন মুসলমান হিসেবে এমনকি এটা রাষ্ট্রেরও আইন রয়েছে যে অন্যের স্ত্রী যদি কেউ ভাগিয়ে নিয়ে যায়, বিবাহ করে, একসাথে এক নারীর দুই স্বামী থাকা এটা রাষ্ট্রীয় আইনে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। সেখানে শাস্তি হওয়া উচিত ছিল নাসিরের, শাস্তি হওয়া দরকার ছিল তামিমার, কিন্তু সেটা না হয়ে নাসির এবং তামিমার পক্ষে আজকে রায় হয়েছে, তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস করা হয়েছে। অবাক হয়ে যায়, এত বড় অন্যায় করার পরে এতগুলো প্রমাণাদি, এতগুলো সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও যদি আদালত এই ধরনের ব্যভিচারীর পক্ষে রায় দেয়, তাহলে সেই দেশে আপনারা কি করে ব্যভিচার রোধ করবেন? সেই দেশে আপনারা পরকীয়া কিভাবে বন্ধ করবেন? রাষ্ট্র যদি এই ধরনের অপরাধীদেরকে শাস্তি দিতে সক্ষম না হয়, রাষ্ট্র যদি এই ধরনের ব্যভিচারের প্রতি কঠোর না হতে পারে, তাহলে সেই রাষ্ট্রের প্রতি, সেই আইনের প্রতি এদেশের মানুষের আস্থা থাকবে কতটুকুন? আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন, একটু ভেবে দেখেছেন? আজকে যদি একজন মুসলমান হিসেবে আপনি এটাকে পরিজ্ঞান করেন, আপনারা দেখবেন একজন মুসলমান হিসেবে যদি তামিমার নাসিরের সাথে বিবাহ হয়ে যায়, তারপরেও তো একজন মুসলমানের কাছ থেকে, তার মুসলিম স্বামীর কাছ থেকে তালাক নিতে হবে, তার ইদ্যত পালন করতে হবে। যদি তালাক না নেয় এবং ইদ্যত পালন করে নির্ধারিত সময় সে অতিক্রম না করে, তাহলে তো বিবাহ করা বৈধ হবে না। কিন্তু এই কাজগুলো তো নাসির তামিমা করেছে, যার সাক্ষ্য প্রমাণগুলো আদালতে তার পূর্বের হাজবেন্ড পেশ করেছে। কিন্তু আজকে আমরা হতাশ হলাম এ রায়ে, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। নাসিরের স্ক্যান্ডাল তো আগেও ভাইরাল হয়েছে, এই তামিমার সাথে সম্পর্ক হওয়ার আগে নাসিরের কি আরেকটা মেয়ের সাথে খুব বাজে সম্পর্ক হয়েছে, এটা নিয়ে ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়নি? এই ধরনের দুশ্চরিত্র মানুষগুলো একটা দেশের তারকা খেলোয়াড় কি করে হয়? তাদেরকে মানুষ আইডল এবং আইকন কি করে মনে করে? আমি অবাক হয়েছে আজকের এই রায়ে, সিদ্ধান্তে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, তামিমার পূর্বের স্বামী তিনি আপিলে যাচ্ছেন, যতটুকু জেনেছি, আপিলে যেন এই রায়কে প্রত্যাহার করে সঠিক শাস্তি নাসির এবং তামিমার হয়, সেই ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করবে, যাতে করে অবৈধ রিলেশন বাংলাদেশ থেকে বন্ধ হয়, পরকীয়ার দরজা বন্ধ হয়ে যায়, যাতে করে আর কোনো তামিমার জন্ম বাংলাদেশে না হয়, আর কোনো নাসিরের জন্ম বাংলাদেশে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন দেশের নীতি নির্ধারকদেরকে ব্যভিচারীদের ব্যাপারে এবং পরকীয়া যারা করে তাদের ব্যাপারে কঠোর হওয়ার তৌফিক দান করুন। আমিন।